প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। 19শে জুন বুধবার দেশের উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া কেমন থাকবে, পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কোন কোন জেলায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে, কোন কোন এলাকায় দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকবে, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে জানিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা বজ্র বৃষ্টি মোডে রয়েছি। আমরা প্রথমে আপনাদেরকে নিয়ে যাব স্যাটেলাইট ইমেজের উপর। স্যাটেলাইট ইমেজের উপর যদি আমরা আসি, এখানে ব্যাপক মেঘলা আকাশ দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকা জুড়ে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে রাতে, মূলত 18 জুন রাতে। এখানে কাকড়াছড়ি বৃষ্টিপাত ঘটেছে পরীক্ষিত উপজেলা, এখানে উত্তর দিকে, এবং রাঙ্গামাটি এখানে পাহাড়ি অঞ্চল, এবং আমরাপুর কুমিল্লা অঞ্চলে, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ সহ এখানে চৌমুহনী, রায়পুর, হাজীগঞ্জ, আর এদিকে দেখুন ব্রাহ্মণপাড়া, উদয়পুর, আগরতলা, ত্রিপুরা সব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, চরপেশম এখানে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এবং রাতে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায়, কক্সবাজার সহ এখানে দক্ষিণের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তর দিকে ঢাকা বিভাগের সবটুকু জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ এবং এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ। তবে দামবাদ দিয়ে একটি কালবৈশাখী মেঘ আসতে দেখা যাচ্ছে আজ রাতে। দামবাদ এখানে মিহিজাম এই অঞ্চলে, পুরুলিয়ার আরও একটু উত্তর দিকে প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে আসানসোল সহ এখানে পশ্চিমবঙ্গের ঠিক এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজ রাতে। গতকাল রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে মূলত 18 জুন নাগাদ। ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এবং এদিকে চিরাপুঞ্জির উপর ভারী বৃষ্টিপাত, অতি প্রবল ভারী বৃষ্টিপাতে এখান থেকে পাহাড়ি ঢল নেমে এসে সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। বাড়িঘর অলরেডি এই মুহূর্তে ডুবে গেছে। তো আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরে বেশ কিছু এলাকায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। রংপুর বিভাগ সহ আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি, এদিকে শিলং, সিলেট বিভাগের উত্তরাঞ্চলে, ময়মনসিংহ এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আমরা দেখে নিই, আসুন আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে যাই। তো এখান থেকে আমরা দেখে নেব যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার 19শে জুন নাগাদ দেখুন ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এখানে এই সবটুকু এলাকায়। পাঠশালার দিকে, এদিকে বঙ্গাইগাঁও এই এলাকার দিকে, তারপর কোচবিহার, পঞ্চগড়, শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার এবং রংপুর বিভাগের উত্তরে লালমনিরহাট এবং এদিকে পঞ্চগড় এখানে, তারপর এদিকে কুড়িগ্রাম জেলার উত্তরে বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং ময়মনসিংহ বিভাগ উত্তরে এখানে সকাল থেকে বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা। এবং সিলেট বিভাগের এদিকেও সিলেট, বিশ্বনাথপুর, নেত্রকোনা, এদিকে জয়ন্তিয়াপুর, চিরাপুঞ্জি, তারপর এদিকে সুনামগঞ্জ এখানে অনেক এলাকায়, চরকায়, সিলেট, বড়লেখা, জাকিগঞ্জ এখানে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। বৃষ্টিপাত হলে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতি হতে পারে এখানে। আরও বন্যায় যে এখানে অলরেডি পানি উঠে গেছে এবং পানির মাত্রা কিন্তু আরও বাড়তে পারে বৃষ্টিপাত ঘটলে। এদিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। যদি মহানবীর হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। তবে আমরা বৃষ্টিপাত না হওয়ার জন্য দোয়া করি। উত্তরাঞ্চলের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জন্য। আর দক্ষিণাঞ্চলে আগামীকাল 19শে জুন বুধবার নাগাদ দক্ষিণেরও কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান ECMWF মডেল। এরই মাঝে খুলনা, বরিশাল এবং খুলনা বিভাগের উপর বৃষ্টির মাত্রা খুবই কম। গত কয়েকদিন ধরে কোনো ধরনের বৃষ্টিপাতের তেমন দেখা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি আগামী 20 তারিখ থেকে খুলনা বিভাগ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 21 তারিখ থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখিয়ে দিচ্ছি আগামী 19শে জুন নাগাদ দক্ষিণের অনেক এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দিচ্ছে আবহাওয়ার মডেলগুলো। এরই মাঝে যদি আমরা দেখি কোন কোন এলাকায়, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে শিবনগর থেকে শুরু করে এদিকে মঠবাড়িয়া, পিরোজপুর এবং এদিকে সুন্দরবন, তারপর কৈরা, এদিকে পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, লালমোহন, চরপেশন, এদিকে কলাপাড়া এবং এদিকে মতিরহাট, তারপর এদিকে আরও দেখা যাচ্ছে ফরিদগঞ্জ, সেনবাগ, পরিচিত উপজেলা, এদিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 19শে জুন নাগাদ।
এবং এই যে সমুদ্র অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভোর রাতেও বৃষ্টিপাত তৈরি হতে পারে এবং দিনের সময় বৃষ্টিপাত তৈরির আভাস কিন্তু রয়েছে। 20 তারিখ নাগাদও বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পূর্ব দিকে বেশ কিছু এলাকায় এবং 20 তারিখ নাগাদ এদিকে পশ্চিমবঙ্গ সহ কলকাতা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শিবনগর, উত্তর 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুর, গঙ্গাসাগর, হালদিবাড়ি, এদিকে নদিয়া এবং বাংলাদেশের যশোর, পাবনা, শাইলকুপা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায়। মূলত আগামী 20 জুন থেকে দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা এবং শুক্রবার 21 জুন নাগাদও দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে উত্তরাঞ্চলে দেখুন রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, ডুবুরি এই সবটুকু এলাকায়, এছাড়া এদিকে দেখুন বালুরঘাট, মহাদেবপুর এবং এদিকে এই যে সবটুকু এলাকা, এখানে কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, 2 দিনাজপুর এখানে বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা। ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় 21 জুন শুক্রবার নাগাদ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত শুক্রবার বৃষ্টির মাত্রা কিছুটা কমতেও পারে এখানে দক্ষিণাঞ্চল থেকে, তবে প্রথমার্ধে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা শুক্রবার নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অলরেডি থাকছে। পরবর্তীতে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণেরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরের 3 দিনে আবহাওয়ার রিপোর্টে যদি 24 ঘন্টার ম্যাপটা দেখি, আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের উত্তরাঞ্চলের দিকে, এছাড়া এদিকে আলিপুরদুয়ার, গোলাপাড়া, রংপুর বিভাগের উত্তরাঞ্চলে, এবার ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, যা গতকাল আমরা জানিয়েছিলাম আপনাদেরকে। রাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে অলরেডি। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত স্থানগুলোর উপর। আর ইতিমধ্যে যদি আমরা একবার দেখি, অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম রয়েছে এই মুহূর্তে বেশ কিছু অঞ্চল জুড়ে। মূলত আগামী 19 জুন বুধবার নাগাদও অনেক এলাকায় মেহেরপুর, খুলনা, রাজশাহী, কালাই, মালদা সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে এবং সিলেট সহ রংপুর, আলিপুরদুয়ার এখানে কোনো ধরনের ব্যবসা গরম থাকবে না। কুমিল্লা, চট্টগ্রামের উপরও মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আপনাদেরকে আরও একটি মডেল রিপোর্ট আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে দেখুন 19 জুন বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে ব্যাপক আকারে, রংপুর বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সতর্কতা কিন্তু রয়েছে। এবং যদি আমরা আরও একটু লাইভ ট্রেকিং করে দেখি, সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঠিক এই অঞ্চলে দেখুন সিলেট, শিলচর এদিকে বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে কৃষ্ণনগর দিয়া কলকাতার উত্তর দিয়ে ওয়েস্ট বেঙ্গলের এই যে কলকাতার উত্তর দিক দিয়ে এখানে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এই অঞ্চলে, খুলনা, সাতক্ষীরা, শিবনগর এখানে কৈরা অঞ্চল দিয়ে এবং এদিকে বৃষ্টির সম্ভাবনা। বরিশাল এই যে আরেকটি ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে অলরেডি, কুমিল্লা এবং এদিকে একদম দক্ষিণে এই যে সমুদ্র উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ হাতিয়ার দিকে এখানে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত, কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন কুতুবদিয়ার দিকে এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কক্সবাজার, তারপর দিয়ে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো। তো 19 জুন নাগাদ দেখুন এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। হচ্ছে মূলত চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা উঠে আসছে। এরপরে আমরা যদি আরও দেখি, মূলত আরও বৃষ্টিপাতের সম্ভাবনা 19 জুন নাগাদ এই যে রাতেও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর, গুয়াহাটির উপর। এরপরে 20 জুন নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আবারও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণাংশে এখানে বৃষ্টিপাত তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং 20 জুন এদিকে চট্টগ্রাম বিভাগের এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এরপর আমরা আরও দেখি মূলত 20 জুন নাগাদ এখানে কলকাতা সহ ঠিক এই অঞ্চলের দিকে এখানে বেশিরভাগ এলাকায় কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে উত্তর 24 পরগনা, নদিয়া সহ যশোর, পাবনা, সাতক্ষীরা, শাইলকুপা এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং উত্তরাঞ্চলে 20 তারিখ নাগাদ অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশিরভাগ অঞ্চলে মূলত দেখুন পশ্চিমবঙ্গের উপরেও বাংলাদেশেরও বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট এবং 21 তারিখ নাগাদও বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো আমরা এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাব যে তাপমাত্রা মোডে বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর কেমন তাপমাত্রা থাকতে পারে 19 জুন নাগাদ। এরপর আমরা দেখাবো আপনাদেরকে কোন কোন এলাকায় দমকা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে তাপমাত্রা মোড়ে নিয়ে আসলাম। তাপমাত্রার যে অবস্থা আসানসোল সহ এদিকে দেখুন আপনারা বেশ কিছু এলাকায় বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, জামশেদপুর সবটুকু এলাকায় যে আসানসোলে 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, বাঁকুড়াতে 40, পুরুলিয়ার দিকে 38, বাঁকুড়ার দিকে দেখুন 39 এবং এদিকে মেদিনীপুরে প্রায় 37, জামশেদপুর 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। কিশোরগঞ্জে 35, এদিকে কৃষ্ণনগরে 35, মেহেরপুরে 35, রাজশাহীতে প্রায় 36, দামবাজের উপর থাকতে পারে প্রায় এদিকে 36 পর্যন্ত। কলকাতায় কিন্তু 34, দক্ষিণ 24 পরগনায় 34 থাকতে পারে, উত্তর 24 পরগনায় একই অবস্থা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 36 এবং 37 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। মুর্শিদাবাদের দিকে 39 এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় 37 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে বালুরঘাটে 36, রংপুর 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ এবং এদিকে দেখুন এরা আশেপাশে এলাকায় 31-এ তাপমাত্রা থাকতে পারে। ঢাকা বিভাগে 30 পর্যন্ত তাপমাত্রা, কুমিল্লায় 28 পর্যন্ত, আগরতলায় 30, সিলেটের উপর 26, তাপমাত্রা খুবই কম উত্তরে সিলেট বিভাগের উপর। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উপর আমরা দেখতে পাচ্ছি সেখানে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে দেখুন কক্সবাজার 29 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মূলত তাপমাত্রার আপডেট। আর আমরা যদি একটু আপনাদেরকে 20 তারিখে তাপমাত্রাটা দেখাই একদম যে এই যে দুপুর 2টার সময় কেমন থাকতে পারে 20 তারিখের তাপমাত্রা। 20 তারিখ থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, পুরুলিয়ার দিকে প্রায় 37-এ চলে যাচ্ছে, আসানসোলের দিকেও প্রায় 37-এ, এখানে বাঁকুড়া 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে, মেদিনীপুর 33-এ চলে আসছে, প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে, কলকাতায়ও তাপমাত্রা কমে যাচ্ছে, এখানে খুলনা, রাজশাহী, বগুড়া এই অঞ্চল থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং দমকা ঝড়ো বাতাস থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কোন কোন এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি এই মুহূর্তে গাছটি মোড়ে চলে আসলাম। গাছটি মোড়ে দেখতে পাচ্ছি আগামী 19 জুনের আপডেট দেখবো আমরা সর্বপ্রথম 19 জুন কোন কোন এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামী 19 জুন নাগাদ ঢাকা বিভাগে প্রায় ঘন্টায় 46 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা ঝড়ো হাওয়া আকারে বাতাস থাকতে পারে, আগরতলায় 48 কিলোমিটার, কুমিল্লায় 46 কিলোমিটার পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের এই অঞ্চল দিয়ে প্রায় 46 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা। আর এদিকে দেখুন বরিশাল বিভাগে 40, খুলনাতে 38, আর এদিকে কৃষ্ণনগর 40 এবং এখানে মেহেরপুর 36, রাজশাহীতে দেখুন 43, বগুড়ায় 42, রংপুর এখানে কিছু কিছু অংশে 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা। আর সমুদ্র অঞ্চলের দিকে দেখুন এখানেও দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে, প্রায় দেখুন কত কিলোমিটার, এখানে প্রায় 57 কিলোমিটার পর্যন্ত, এই সবটুকু এলাকা 57 কিলোমিটার। আর যদি একটু আমরা দেখি প্রায় এই যে 59 কিলোমিটার পর্যন্ত। এছাড়া বাংলাদেশের এই অঞ্চল দেখুন এখানে দক্ষিণে বেশ কিছু এলাকা 53 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। আর যদি আমরা একটু লাইভ ট্রেক করি দেখুন ঠিক সেরকম এই যে 40-46 এইরকম দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে যদি আমরা 20 তারিখেও দেখি 20 তারিখ কেমন থাকতে পারে, দুপুরের পর থেকে যদি আমরা যাই হাওয়ার দাপট এই যে কিছু কিছু এলাকায় 43 কিলোমিটার গাছটিন থাকতে পারে, এখানে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল এই অঞ্চলের দিকেও 43 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।